আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি যে পেন্টিংটা নিয়ে আসলাম এটার একটা পার্ট অনেক আগে আমি দিয়েছিলাম আমার এই পেজে, কিন্তু পরবর্তীতে আমি আরেকটা পার্ট করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আসলে আমি এডিট করতেও পারি নাই, ভিডিওটা আপলোড দিতে পারি নাই। এটা যেহেতু অনেক বড় একটা ক্যানভাসে ছবিটা এঁকেছি এবং এত বড় ক্যানভাসে এটাই আমার ফার্স্ট কাজ। তো সেই জন্য ভিডিওটাও যেমন অনেক বড় হয়েছে, ছবিটা আঁকতেও অনেক বেশি সময় লেগেছে। আর আজকে আমি একটা ছোট্ট রিলস প্রকাশ করেছি এই ক্যানভাসের আর কি ছবিটা আঁকতে, যে আমার বাড়ির কি অবস্থা হয়েছিল সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখতে পেয়েছেন। তো এই ক্যানভাসের ছবিতে অনেকগুলো দিকের কাজ ছিল, ধাপে ধাপে কাজগুলো করতে হয়েছে। এর আগে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে আমি মোটামুটি সবগুলো মানে টাচ একসঙ্গে করে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, যেহেতু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যেত। তো এখন ভাবলাম যে আমি ডিটেলে যে কাজগুলো করেছি সেগুলোর আজকের একটা ভিডিও আপনাদেরকে দেখাই, যেন আপনারা যারা ছবি আঁকতে পছন্দ করেন অথবা যারা ছবি আঁকার প্রাথমিক পর্যায়ে আছেন তারা বুঝতে পারেন যে কিভাবে আসলে একটার পর একটা লেয়ার দিয়ে ছবিগুলো আঁকা হয়। তো তাদের জন্যই আসলে আমার এই ভিডিওটা। আর যাদের ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে তারা অবশ্যই স্কিপ করবেন, দেখবেন না। আর যদি কারোরই ধৈর্য থাকে তারা দেখতে পারেন। ছবি আঁকা যেমন ধৈর্যের বিষয়, সেরকম যারা ছবি আঁকতে পছন্দ করে বা পেইন্টিং যারা দেখতে পছন্দ করে তারা কিন্তু যত বড় ভিডিওই হোক না কেন শেষ পর্যন্ত দেখে। যেমন আমি নিজেও যদি কোনো সুন্দর ছবি হয়, পেইন্টিং হয়, আমি দেখতে থাকি, আমার প্রচণ্ড ভালো লাগে। আর এই ভালো লাগাটা আমার অনেক ছোটোবেলা থেকে, যদিও আমার সুযোগ হয়নি আসলে ছবি আঁকার উপরে পড়াশোনা করার, কিন্তু আমার এটার প্রতি যেহেতু বেশি ভালো লাগা ছিল যার কারণেই আমি এই কাজটা করতে পছন্দ করি। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যে কোনো মানুষেরই যে কাজটা করতে অনেক বেশি ভালো লাগে তাকে কিন্তু সেই কাজটা থেকে কেউ আটকিয়ে রাখতে পারে না। এটা তার মনের ভিতর থেকে আসে এবং সে সেটা করেই ছাড়ে। পৃথিবীতে কত ধরনের কাজ আছে, কত ধরনের পেশা আছে, দেখবেন যে যে যেটার প্রতি আগ্রহী তাকে সেটাই করতে দিলে সে কিন্তু সেটাতে সাকসেসফুল হয়, সেটা যত কঠিন কাজই হোক না কেন। তো এই ভিডিওটা আমি কিন্তু টাইম ল্যাপস দিয়েই করেছিলাম, কিন্তু তারপরেও দেখেন মানে পুরো ভিডিও দেখতে গেলে অনেকেরই বিরক্ত লাগতে পারে। তারপরেও আমি কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি কোনো কোনো জায়গায়। তো বেশি স্পিড বাড়ালে হয় কি ডিটেলগুলো বোঝা যায় না। আর কালার মিক্সিংগুলো আমি আসলে দেখাই না ভিডিওতে, কারণ কালার মিক্সিং করতে গেলে ওই টাইপের ভিডিও দিতে গেলে আরও বড় বড় ভিডিও বানাতে হবে। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আমি কালার মিক্সিং করে করে কিভাবে আসলে ছবি পেইন্ট করি সেগুলোও আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। যদি আপনারা আগ্রহী হন আমাকে আর কি কমেন্টে জানাতে পারেন যে কোন কালারের সাথে কালার মিক্সিংগুলো করে আসলে এইসব ডিটেল করা হয়। যেমন এখানে বেজ দেওয়ার পরে আমি কিন্তু ঘাসগুলো দিয়েছি। আর সূর্যটা এখানে পরে আরেকটু মনে হচ্ছিল যে বড় করা দরকার, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল সূর্যটা ছোট হয়ে গেছে। আসলে এটা দূরের সূর্য, আমি পরবর্তীতে এটা বড় করেছিলাম, আসলে এই ভিডিওর ভিতরে সেটা নাই। আর এই কাছের ঘাসগুলোকে একটু বড় করে দিচ্ছি, আর দূরের ঘাসগুলো ছোট হয়। ঘাসগুলো করার সময় আমি কিছুটা লাইট কালার কিছুটা ডার্ক কালার মিক্সড আপ করে আসলে ঘাসগুলো দিয়েছি। আমাদের জীবনের একটা বিষয় কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু প্রতিটা মানুষ কিন্তু 100% সুখী থাকি না। সবাই কোনো না কোনো মানে দুঃখের মধ্যে দিয়ে জীবনটা পার করে। সবার জীবনেই দেখবেন কোনো না কোনো কষ্ট থাকে। তো সেই কষ্টগুলোকে ভোলার জন্য অনেকে আমরা গান শুনি, অনেকে আমরা মানে ভালো লাগার কাজ করতে পারি। তো আমার যেটা ভালো লাগে যে আমার যখন একটু বেশি মন খারাপ থাকে, বেশি হতাশা লাগে, তখন একটা ছবি আঁকলে ভালো লাগে, যে কোনো ছবি। তো যার যে কাজটা ভালো লাগে তার সে কাজটাই করা উচিত।
আমরা আমাদের বাচ্চা-কাচ্চাদেরকে শুধু পড়াশোনার দিকেই বেশি মানে মনোযোগী হওয়ার জন্য বলি। আমরা মা-বাবারা যতটা না পড়াশোনার প্রতি চাপ দেই, ততটা যদি তার বাচ্চারা কি পছন্দ করছে সেদিকে তাদেরকে ফোকাস করতে দিতাম, আমার মনে হয় বাচ্চারা আরও বেশি সফলতা পেত তাদের জীবনে। পড়াশোনা তো করতেই হবে, পড়াশোনা ছাড়া আসলে হবে না। তবে শুধু শুধু পড়াশোনার পেছনে এত চাপ দিয়ে বাচ্চার ভালো লাগার দিকগুলোকে মেরে ফেলে শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, এরকম আসলে আমি পক্ষপাতী না। আমার মনে হয় সব বাচ্চাই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে এবং সেই প্রতিভা যদি আমরা বাবা-মারা খুঁজে বের করতে পারি, তবে তাকে সেই প্রতিভার দিকে ফোকাস করানো আমাদের উচিত। তো সেটাই আসলে আমাদের সবারই করা উচিত, যে কার কোনটা ভালো লাগে। আসলে আমি আজকে ছবি আঁকার এই ভিডিওতে কোনো গানও ব্যবহার করি নাই, র্যান্ডমলি কথা বলছি। কারণ আমি যদি এটা সাইলেন্ট ভিডিও করি সেটাও হয়তো বা খুব একটা ভালো দেখাবে না। আর গান ইউজ করলে পারে যেটা হয়, প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট চলে আসে, যার কারণে আমি এখানে গান ব্যবহার করিনি। তো ভাবলাম আপনাদের সাথে কথা বলি আর সেই ফাঁকে আপনারা আমার এই পেন্টিংয়ের ভিডিওটা দেখতে থাকেন। তো মোটামুটি আমার পেন্টিংটা শেষের দিকে। কেমন লাগলো আপনাদের এই ছবিটা জানাবেন। অনেক বড় একটা পেন্টিং, অনেক ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে আছে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।